আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। এই দেখো আজকে কিসের রেসিপি নিয়ে আসলাম দেখি নাও। এটা শুটকির রেসিপি। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো এটা শুটকির রেসিপি। কোনো দেখে বোঝা যাচ্ছে না বন্ধুরা? দেখো তো, অসাধারণ সুস্বাদু একটা রেসিপি। খাইলে মুখে দিলে একবার যদি মুখে দেওয়া যায় মনে হয় বারবার খাই। বন্ধুরা, আমি কি বলবো, রেসিপিটা অসাধারণ হয়। এটা শুটকির রেসিপিটা কোনো দারুণ টেস্ট হয়। কোনো এই শুটকির রেসিপিটা মাছ মাংস হার মানাবে এই রেসিপিটা। এই দেখো কত বড় বড় দুটা শুটকি। এগুলো শুটকির নাম ইটে মাছ। ইটে মাছের শুটকি বলে থাকি আমরা। জানি না তোমরা কে কি নামে বলো। এই শুটকিগুলো দেখো, আমি একটা কেটে নিয়েছি। এই যে ছোট ছোট করে পিস করেছি। ছোট ছোট করে পিস করলে ভালো হয়, তাহলে সব কিছু ঢুকে যায়। এখন এইগুলো আমি ভালোভাবে এটা একটু আর কি ভেজে নেব। বেশি না বন্ধুরা, একটু ভেজে নেবা। এই দেখো, আমি একটু ভেজে নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এখন এটা ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রেখে দিলে জিনিসটা তখন শুটকিটা ভালো হয়। শুটকিটা দেখলেই হয়ে থাকে না চিমড়া মারা আর কি, এটা টপটপা টাইপের হয়, ভিজে ফুলে ওঠে। এই দেখো, আমি সবগুলো রেডি করা নিয়ে হয়ে গেছে আমার। এই যে শুটকিটা ধোয়া হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে মরিচ পেঁয়াজ এই যে আদা রসুনগুলো আমি ভালোভাবে থেতলে নিয়েছি। আর এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, শুটকির রান্নার মধ্যে কিন্তু বেশি পেঁয়াজ মরিচ দিতে হয়। আর মরিচটা তো একটু আমার কম হয়েছে, যে জন্য আমি ঝাল কম খাই। তোমরা চাইলে ঝালটা দিতে পারো। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর লাইক কমেন্ট করা কেউ ভুলবে না বন্ধুরা। এই দেখো, আমি রসুনটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে একটু লাল লাল করা ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এখানে শুটকিটাও দিয়ে দিলাম। একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এই হলুদ গুঁড়ো, লবণ। এখন ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, এই শুটকির রেসিপিটা কিন্তু অসাধারণ হয়। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো। এটা ইটে মাছের শুটকি। ইটে মাছের শুটকি। এটা শুটকিটা বহুত বড়, তার জন্য যখন ভিজে রেখে রান্না করা হয় ফুলে ফুলে যায় একদম। মনে হয় যখন রান্না করার শেষের দিকে যখন দেখবে একদম মনে হয় মাছের মতন দেখা যায়, টাটকা মাছের মতন। আমি আস্তে আস্তে এভাবে কষিয়ে নেব। এই দেখো, আমি একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এই যে আমি একটা আলু বড় সাইজের কুচি কুচি করে, বন্ধুরা একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি। ভালো হয় মোটা সাইজের করে কেটে নিলে, কুচি কুচি করে কেটলে ভেঙে যায়। তার জন্য আমি একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, কিন্তু আলুটা দিলে কোনো টেস্টটা বেশি হয় আমার মনে হয়। তার জন্য আমি আলুটা দিয়েছি। আলুটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নিব। এই যে আমি এভাবে কষিয়ে নেব বন্ধুরা। আমি কিন্তু একটু জলও দেই নাই, যখন শুটকিটা কষিয়ে নিয়ে নিয়েছি কিন্তু আমি একটু জলও দেই নাই।
তোমরা এইভাবে ভালোভাবে কষিয়ে নেবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক হয়। জলটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিবা। এই যে পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম আমি। এখন কিছুক্ষণ রেখে আমি এটা নামিয়ে নিব। জলটা যখন আটায় নেবে তখন আমি নামিয়ে নিব। বন্ধুরা এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা দেখতে লোভনীয় হয়ে গেছে, খাইতেও কিন্তু অসাধারণ। প্লিজ বন্ধুরা সবাই পাশে থেকো, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার সঙ্গে